হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বৃষ্টির দিনের ভিডিও। বৃষ্টি পড়তেছে, গাড়ি চালানো খুবই কষ্টকর। যাচ্ছি আর যাচ্ছি, একটা গল্প মনে পড়ে গেল, চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। চারজন বন্ধু। প্রথম বন্ধু খুবই চাপা মারে, মানে আপনাদের বন্ধুদের মধ্যে আমার একজন বন্ধু আছে, যে বন্ধুটা সবসময় চাপা, মানে তাকে দেখলে মনে হয় ভাই, নেতা নেতা ভাব। তো যাই হোক, এখানে একটা ছাতি কিনতেছি, বৃষ্টি আসছে তো এই কারণে। তো চার বন্ধু মিলে ডিসাইড করে পাহাড়ে ঘুরতে যাবে। তো সবাই ঘুরতে যায়। তো প্রথম বন্ধু তো সেই রকম চাপা মারে, যার কোনো তুলনাই হয় না, সবাই তাকে বিশ্বাস করে। তো পাহাড়ের উপরে উঠছে, যখন নামবে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যেমন বৃষ্টি হচ্ছে এই রকম বৃষ্টি। তো বৃষ্টি যখন আসে তখন পাহাড়ি রাস্তা কিন্তু খুবই পিছলিত হয়। তো সবাই সাবধানে নামতেছিল, হঠাৎ করে দ্বিতীয় বন্ধু পা পিছলে একদম পড়ে যায়, ডাল ধরে আটকে থাকে। সামনে যে ওই চাপা মারা বন্ধু ছিল সামনে, তো ওই বন্ধু চাইলেই কিন্তু বন্ধুকে বাঁচাতে পারতো, কিন্তু না, সে বাঁচাইলো না। সে বলল, আমি নিচে থেকে লোক ডেকে নিয়ে আসি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। তো নিচে চলে গেল। এখন এই দুই বন্ধু দাঁড়িয়ে আছে আর ভাবতেছে কি করব আমরা। তো 4 নম্বর বন্ধু অনেক চুপচাপ থাকে, সবসময় ভদ্র। আছে না, আপনাদের বন্ধুর মধ্যে আছে কিন্তু। তো ওই বন্ধু বলল, না, রিস্ক নিতেই হবে। তখন সুন্দরভাবে রিস্ক নিয়ে দুই বন্ধু মিলে ওই দ্বিতীয় বন্ধুকে বাঁচিয়ে নিল। নেওয়ার পর সবাই মিলে নিচে নামলো। নিচে নেমে দেখে ওই যে চাপা মারা বন্ধু, ওই বন্ধু চায়ের দোকানে চা খাচ্ছে। তাড়াহুড়া করে দেখে বলল, বন্ধু, আমি তো লোক পাই নাই, এই জন্য এটা চা খাইতেছি। তো মোরাল অফ দ্য স্টোরি, এ থেকে শিক্ষা হচ্ছে, বিপদের সময় যে বন্ধু তোমার পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু। সুসময়ে হাজার হাজার বন্ধু পাওয়া যায়, সেই বন্ধুগুলো কখনোই তোমার ভালো চায় না। সুসময়ে তোমার ভালো সময় চলতেছে, তোমার আশেপাশে যারা আছে এরা কেউ তোমার বন্ধু নয়। বন্ধু তো সেই জন যেজন বিপদে সাহায্য করে, বিপদের সাথে থাকে। সবই কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু পাকা রাস্তা ছেড়ে যখন এরকম লোকাল রাস্তায় চলে আসি, আর বিশেষভাবে বৃষ্টি হইতেছে সেই সময়, তো রাস্তার কন্ডিশন দেখে খুবই ভালো লাগে, মানে গাড়ি চালাতেও খুব ভালো লাগে। কারণ পকেট থেকে 200 টাকা আমার যেতে চলেছে, কারণ গাড়ি ধুইতে হবে। এই বৃষ্টির দিন আসলে এটাই সমস্যা। মনে করেন এখন গাড়ি সুন্দরভাবে পরিষ্কার করবেন, এই 2 ঘন্টা পরে বৃষ্টি হবে, আবার বের হবেন, আবার ধুইতে হবে, মানে এই প্রক্রিয়ার মধ্যেই চলতে আসি আমাদের জীবন। এটা খুব সুন্দর রাস্তা, মনে হচ্ছে এখানে ধান লাগানো যাবে, এমন একটি সুস্বাদু কাদা রাস্তা হয়ে গেছে। গাড়ি আর যায় না। রান্না করি ফেলাম, নাড়ি গুলে দেওয়া, এটা নাড়ি গুলে দেওয়া। চলো যাই। বললা রকি চালাকের গলায় ধরি, বুঝছো জিনিসটা, সেই অবস্থা আমার হইলো।